হ্যালো ফ্রেন্ড, আজ আরও একটি নতুন এবং শিক্ষামূলক ভিডিও এবং তথ্যমূলক ভিডিও প্রিয় দর্শকদের উদ্দেশ্যে। আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল বনসাই স্টাডি অ্যান্ড গার্ডেনিং। আপনাদের মোবাইল স্ক্রিনে যে গাছটি আপনারা লক্ষ্য করছেন এটি হলো একটি বিরল, রহস্যময় এবং পৃথিবীর মধ্যে সবথেকে দীর্ঘজীবী একটি উদ্ভিদ, যার আয়ু প্রায় ৬,০০০ বছরের অধিক। এবং এই গাছটির আজকে মাটি পরিবর্তন করব। মাটি পরিবর্তন করতে গিয়ে কতটা মাদার সয়েল আমাদেরকে রাখতে হবে, কতটা রুট প্রুনিং করতে হবে, তাই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। যারা নতুন তারা এই ভিডিও থেকে অভিজ্ঞতা সঞ্চয় করুন এবং শিক্ষা লাভ করুন, যাতে আপনারাও করতে পারেন। এই গাছকে মাটি পরিবর্তনের জন্য আমি এই রকম একটি পট ব্যবহার করছি এবং এর যে হোলগুলো রয়েছে অর্থাৎ ফুটোগুলো রয়েছে, সেই ফুটোতে আমি একটু একটু করে ইঁটের টুকরো দিয়ে দিয়েছি, যাতে মাটিতে ওটি জাম না হয়ে যায় সেই উদ্দেশ্যে। এবং তারপর মোটা দানা বালির একটা স্তর দিতে হবে, কারণ আমরা সবাই জানি এই গাছটি আফ্রিকার গাছ, মরু অঞ্চলের গাছ জল একদম গোড়ায় সহ্য করে না। জল জমলেই কিন্তু এই গাছের মৃত্যু অনিবার্য, তাই এর ড্রেনেজ কিন্তু খুব ভালো রাখতে হবে। বালির স্তর দেওয়ার পর তারপর একটি স্তর দিলাম, অর্থাৎ ধানের যে তুষ হয় সেই তুষের একটি স্তর। এরা উপরের জলকে টেনে বার করে দিবে, যাতে গাছের গোড়ায় জলটা না থাকে। প্রবল বর্ষাকালেও কিন্তু এর গোড়ায় কিন্তু জল জমবে না। তারপর দিলাম তৈরি করা মাটি। এই তৈরি করা মাটিতে কি মেশানো রয়েছে, কিভাবে বনসাইয়ের মাটি বানাবেন তা জানতে হলে আমারই এই চ্যানেলে বনসাইয়ের মাটি তৈরির প্রণালী সম্পর্কিত একটি ভিডিও রয়েছে। আপনারা বড় ভিডিও আকারে রয়েছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। দেখে আপনারা আপনাদের মাটি তৈরি করবেন বনসাইয়ের। সমস্ত বিস্তারিত কিন্তু ওই ভিডিওতে বলা রয়েছে। এবং ধীরে ধীরে এর গোড়াতে আমার তৈরি করা মাটি দিয়ে প্রায় ভরাট করে নিব এবং গাছটিকে সুন্দরভাবে রোপণ করে দিব। এটি আমার খুবই প্রিয় গাছ। এই গাছের যখন কাজ করি তখন সমস্ত কাজকর্ম গুছিয়ে এই কাজ করতে বসি, যাতে একটু ধীর মস্তিষ্কে ভালোভাবে করা যায়। আমার বাগানে যত গাছ রয়েছে তার মধ্যে সবথেকে মূল্যবান গাছ কিন্তু এই আফ্রিকান বাওবাব, কারণ এটি একটি রহস্যময় গাছ এবং এই গাছ খুব বিরল গাছ। যারা বনসাই করে তাদের কাছেই কেবলমাত্র এই গাছের বা অঞ্চলভেদে দু একটি জায়গাতেই কেবলমাত্র থাকে এই গাছ অ্যাভেলেবেল কিন্তু নয়। এবং আফ্রিকার অঞ্চলে এই গাছ গড়ে ওঠে। এই গাছের ট্রাঙ্কে এত পরিমাণ, অর্থাৎ প্রায় ২,০০০ লিটার জল ধরে। একটি পুরো গ্রামের মানুষ জল সংগ্রহ করে এই গাছের কাণ্ড থেকে। আফ্রিকার মরু অঞ্চলে, শুষ্ক মরু অঞ্চলে যেখানে জলের হাহাকার, সেখানে এই গাছ জল দান করে বলে একে জলদাতাও বলে অনেকে অভিহিত করেন। এইরকমই মূল্যবান গাছ যদি আপনি বনসাই আকারে সংগ্রহ করে রাখতে পারেন তাহলে কিন্তু দারুণ ব্যাপার হয়। আমিও কিন্তু এই গাছটি বিগত ৩-৪ বছর ধরে যত্ন সহকারে লালন পালন করে চলেছি। আমার ছাদ বাগানের যত রকমের বনসাই রয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি গাছ এটি। কিভাবে মাটি পরিবর্তন করলাম আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারলেন। এবং যদি আরও কারো কিছু জানবার থাকে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানবার চেষ্টা করবেন, আমি সাধ্যমতো চেষ্টা করব উত্তর দেবার। এবং মাটি পরিবর্তন প্রায় কমপ্লিটের পথে। কিভাবে মাটি পরিবর্তন করলাম আপনারা কিন্তু দেখলেন। এখন পাতা নেই, এতেই এর এতটাই অসাধারণ এর সৌন্দর্য। আর কয়েকদিনের মধ্যেই যখন সবুজ হয়ে উঠবে এই গাছ, তখন কিন্তু এর সৌন্দর্য আরও বহুগুণ বেড়ে যাবে। এই ছিল আজকের ছোট্ট ভিডিও। সবাই খুব ভালো থাকুন, ধন্যবাদ।